কারোর সাথে যেমন ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, তেমনি কেউ আত্মসম্মানে আঘাত করলে তার সাথে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কথা না বলেও থাকতে পারি। সত্যিটা হলো এটাই যে সুখের ভাগিদার সবাই হতে চায়, কিন্তু দুঃখ, কষ্ট এবং পাপের ভাগিদার কেউ হতে চায় না। সুচিন্তা কিংবা দুশ্চিন্তা একটা থাকবেই, এরা পিছু ছাড়বে না। চিন্তা হলো মানুষের এক ধরনের সঙ্গী। সে কুৎসিত হোক, কালো হোক, অশিক্ষিত হোক, সে যেমনই হোক, সে আমার পৃথিবী, আমার জীবনে দেখা শ্রেষ্ঠ নায়িকা আমার মা। প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে, আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে মনে হবে, তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। পাশের ঘর আগুনে পড়ছে দেখে আনন্দ করা বোকামি ছাড়া আর কিছুই নয়, কারণ পাশের ঘরের জ্বলন্ত আগুনে আপনার ঘর যে পুড়বে না, অক্ষত থাকবে, তার নিশ্চয়তা কতটুকু। নিজের দুঃখকে ছোট করে অন্যের দুঃখকে বড় করে দেখো, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক সে তো শেয়ালও হয়। প্রকৃত নারী অর্থ নয়, সম্মান চায়, ভালোবাসার সাথে বিশ্বাস চায়। প্রকৃত নারী উপহার নয়, সময় চায়, বিচ্ছেদ নয়, সঙ্গ চায়। প্রকৃত নারী হারাতে নয়, লড়তে চায়, কাঁদতে নয়, বাঁচতে চায়। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। যাদেরকে আপন ভেবে বিশ্বাস করে জায়গা দিবেন, দিন শেষে তারাই সবচেয়ে বড় ক্ষতিটা করবে। নিজের চেয়ে বেশি প্রায়োরিটি কাউকে দিতে নেই, দিন শেষে তারাই আপনাকে ছেঁচড়া প্রমাণ করে চলে যাবে। যে যতটুকু ডিজার্ভ করে তাকে ঠিক ততটুকুই দিন, হোক সেটা সম্মান, ভালোবাসা কিংবা ঘৃণা। নিজেকে কখনো দুর্বল মনে করবেন না, অন্যের কথায় কান দিবেন না। চুপচাপ থাকা মেয়েগুলোই ভয়ঙ্কর হয়ে থাকে, আর বেশি কথা বলা চঞ্চল মেয়েগুলোর মন ভালো থাকে, কারণ তারা ঝগড়া করতে জানে কিন্তু অভিনয় করতে জানে না। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাটতে হবে। মেনে নেওয়া ভালো, মানিয়ে নেওয়াও ভালো, তবে নিজেকে বিলিয়ে দেওয়া ভালো নয়। জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, সেটা সবার মধ্যে থাকে না। জীবনে এই মানুষটার ভরসা কখনো ভেঙো না, যেসব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। একটা কথা কি জানো তো, দায়িত্ব আর কর্তব্য এর কাছে সব স্বপ্নগুলো হেরে যায়। মানিয়ে নাও না হলে মেনে নাও, কারণ এই দুটো মিলেই জীবন। অন্যের ক্ষতি চাইলে তোমার পতন নিশ্চিত, সে আজ হোক বা কাল হোক। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমনই হও না কেন, তুমি তোমার কাছে তুমি শ্রেষ্ঠ। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরো, কোনো কিছু করতে চাইলে যত্নে করো,
কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে স্ট্রং বেটার ম্যানশন থাকাটা খুব জরুরি। একটা সংসারের স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয়। স্ত্রী হিসেবে না হলে সংসারে উন্নতি অসম্ভব হয়। যে মনের দিক থেকে অনেক ভালো তার কপালটা খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। সম্পর্কের নাম যাই হোক, তাতে একে অপরের প্রতি সম্মান এবং ভরসা থাকাটা খুব জরুরি। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময় নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। টাকা দিয়ে তোমার অনেক বন্ধু হবে, কিন্তু ভালোবাসা নয়। যারা বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই, তারা ঠিকই বলে। সেই জন্য তারা বুদ্ধি দিয়ে নয়, মন থেকে সব সম্পর্ক পালন করে যায়। কোনো স্বার্থ ছাড়া একটা মেয়ের আবদার তার বাবার বেশি বেশি কেউ পূরণ করতে পারে না। কন্যাদান শব্দটা উঠিয়ে দেওয়া হোক, কারণ মেয়েরা কোনো দানের সামগ্রী নয়। নিজের ভালোবাসা প্রমাণ করতে যদি খুলতে হয় পরনের শাড়ি, তাহলে এমন ভালোবাসার কোনো প্রয়োজন নেই। মেয়েদের জীবনে 3টি কথা মারাত্মকভাবে প্রভাব ফেলে। 1. লোকে কি ভাববে। 2. লোকে কি বলবে। 3. পরিবার মানবে না। অনেক স্বপ্ন এই 3টে কারণের জন্য শেষ হয়ে যায়। মেয়েরা 2টো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে। 1. নিজের ইচ্ছা। 2. নিজের কষ্ট। আপন আপন করে সবাই, আপন কেহ নয়। নিঃস্বার্থ রক্ষার তরে করে অভিনয়। পৃথিবীতে 2টো জিনিসের অনুমান করা অসম্ভব: মায়ের মমতা, বাবার ক্ষমতা। হসপিটালে একদিকে লাশ বের হচ্ছে, আর অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে, আবার কেউ নতুন দোলনায় দুলছে। এটাই দুনিয়া। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। নিজের বাড়ি খারাপ হোক বা ভালো, নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই।